গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। এখন ওই ঘড়িতে বাজছে 8টা থেকে 8:30টার মতো। জানো, আমরা যখন এই ফ্ল্যাটে নতুন এসেছিলাম, ওই প্রথম দিন আমরা সারা রাত জেগে কাটিয়েছিলাম। এত মশা কামড়েছিল আর এত মশা কামড়েছিল যে সারা রাত ঘুমাতে দেয়নি। আর ভাগ্যচক্রে আমাদের যে বেডরুম, সেই বেডরুমের পাখাটাও মানে ফ্যানটাও খারাপ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা কিন্তু ডাইনিংয়ে সারা রাত কাটিয়েছিলাম। আর সেই রকম একটা দিনই কিন্তু আজকেও হয়েছিল। কালকে জানলা আর দরজা সব খুলে রাখার জন্য বাড়িতে এত মশা ঢুকেছিল যে আমরা ঘুমাতেই পারিনি। এমনিতেই ছিল কালকে ফ্রাইডে নাইট, আর ফ্রাইডে নাইটে আমরা সবসময় লেট নাইট মুভি দেখি, তো ঘুমাতে ঘুমাতে মোটামুটি ওই 1টা-2টো হয়ে গিয়েছে। তারপর এত মশা কন্টিনিউ কামড়েছে যে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। চিন্ময় এত রাত করে ঘুমিয়েও কিন্তু ও সকালবেলায় ঠিক নিজে জিম যাবে, ঠিক নিজে সব কাজকর্ম করবে। আর আমি এদিকে লেটখোর পাবলিক, এমনিতে তো সকালে উঠতেই চাই না, আর যদি দেরি করে রাত্রে ঘুমাই তাহলে তো কোনো কথাই না। তো আমি 8টা থেকে 8:30টার মধ্যে উঠেছি, আর উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে, নিজের বিছানাটা গুটিয়ে এইদিকে জানলা দরজা খুলে একটু ঠান্ডা হাওয়াতে নিজেকে বেশ কিছুক্ষণ আমি ওইখানেই দাঁড় করে রাখি। আমার বেশ ভালো লাগে বাইরে দাঁড়িয়ে থাকতে। তো তারপরে দেখলাম দিদা ঝাড়ু দিচ্ছে, কারণ আজকে আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমি আর বেশি কথা বলবো না, নিজেকে এবার ফ্রেশ করি, কারণ মুখে যতক্ষণ ওই ঠান্ডা জলটা না পড়ে ততক্ষণ কিছুই ভালো লাগে না। তো চলো এবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আর ফিরে আসছি। তো এইদিকে আমি ফ্রেশ হয়ে গেলাম। এরপর আমার যেটা প্রথম কাজ থাকে, এবার একটু ইয়োগা করা। যে কোনো ওয়ার্কআউট করা, সে হোক মেডিটেশন হোক, সে হোক প্রাণায়াম হোক। আর হ্যাঁ, প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই, কিন্তু তারপরেও কিন্তু বাড়ি এসে এই কাজগুলো আমার থেকেই থাকে। তো আজকে অনেকটা দেরি হয়ে যাওয়াতে আর হাঁটতে যাওয়া হয়নি, তবে ভেবেছি আজকে একটু মেডিটেশন করব।